আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কি রান্না করব রাত করা ভেবে পাইনি, প্রেশার উঠেছিল, খুবই অসুস্থ আমি, তবুও কি রান্না করব ফ্রিজে ছিল বল মাছের, রাঘব বল মাছের 2টি মাথা। সেই মাথা ভালো করে ভুনা করে নিলাম, করে এখন পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আজকে সকালে আমরা এগুলি রান্না করে খাবো, ভালো লাগতেছে না। সাথে ডিম ভাজি করে দিলাম, বেগুন ভাজি করলাম। সকালে খাওয়াটা তো শেষ হতে না হতে আবার দুপুরে রান্নার আয়োজন। কি করব ভেবেই পাচ্ছি না। শরীরটা ভালো না, অসুস্থ, আজকে বাজার করতে পারবো না। দেখি ফ্রিজের কোনাকানি কী আসছে, তাই আজকে রান্না করবো। ভালোভাবে কষিয়ে নিলাম সেই মিষ্টি কুমড়া শাক আর মাছের মাথা। কষিয়ে নিয়ে এখন হালকা একটু সুরা দিয়ে দেবো, অল্প একটু সুরা দিয়ে মাখো মাখো করে নেব। সাথে ডিম ভাজি করব, বেগুন চাক করব। বাচ্চারা তো খাইতে চায় না, বাচ্চারা খুবই, এখনকার বাচ্চারা খাড়ি মুরগি আর মুরগি খাইবে, মাংস ছাড়া তাদের চলে না। দেখেন প্রায় সুন্দর, কি যে মজা হয়েছিল। সকালে একটু ভাত খেয়েছিলাম। আমি ভাবলাম যে একটু সেমাই রেসিপি করি, একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে একটু সেমাই রেসিপি তৈরি করলাম। প্যানে একটু তেল দিয়ে একটু হালকা করে ভেজে নেব, চিনি দিয়ে দেব, দুধ দিয়ে দেব, দিয়ে এটা ভেজে নিয়ে বরফি তৈরি করব। একটু দুধ দিয়ে দিলাম, বেশি খাঁটি দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন নামিয়ে নেব। ফল পেপারের উপর সুন্দর করে কোট করে নেব। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম আবার তরল দুধ দেওয়া নেই। ব্যাটারটা একটু যে পর্যন্ত শক্ত না হয় সে পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। দেখো কি সুন্দর, একদম পারফেক্ট হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে রুমটা তৈরি করে নেব। দিয়ে দিব মাঝখানে কোট করে। আজকে যা যা রান্না করছি, সারাদিন কী করলাম ব্লগ করলাম। আজকে ঘর বাড়ি পরিষ্কার করলাম, মুছলাম, পর্দাগুলো ধুলাম, 2টা ওয়াশরুম ধুয়ে নিলাম, বেলকুনিটা পরিষ্কার করে নিলাম। অনেক কাজ করেছি আজকে আমি, যত কাজ ছিল সব করেছি। এখন এইভাবে ফল পেপার দিয়ে একটু রাউন্ড করে নেব। কী যে লোভনীয় হয়েছে। তখন কারেন্টও ছিল না, দেখাইতেও পারিনি, তার আগে খেয়ে শেষ করেছি আমি, রাগ করি। আর সেই মাছের মাথা তরকারি, কী যে মজা, খুবই লোভনীয় হয়েছে। চেটেপুটে খেয়েছি। তারপরে কি রান্না করবো, মেয়েকে 12টার দিকে একটু পাস্তা বানায় দিলাম। সে পাস্তা খাওয়ার জন্য বায়না ধরেছিল, যে পাস্তাটা তৈরি করে দিলাম। একটু ক্লিক নিয়েছি, পুরোটার ভিডিও নিতে পারি নাই। ডেলি ব্লগের একটু এরকমভাবে নিলাম। তারপর আবার মুরগিটা কষা নিলাম, একটু দুধ দিয়ে দিলাম, একটু চিনি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই পাশে এগুলো এখন চাল কুমড়া ভাজবো, এটা আমার ভাই শ্বশুর থেকে দিয়েছে। আর এই পাশে হলো মুরগি, সুন্দর হয়েছে। একটু কষিয়ে নেব, হালকা অল্প একটু সুরা দিয়ে দেবো, 1/2 কাপ পানি দিয়ে নিয়ে নেব। আর আমার বেগুন ভাজি হয়ে গেল। চাল কুমড়া রেসিপিটা কেমন হয়েছে
লাইক কমেন্ট শেয়ার করবেন।